ঈদ মানেই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আনন্দের উল্লাসের একটা দিন। আমরা সবাই চেষ্টা করি ঈদের এই আনন্দটা আমাদের আপনজনের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর এই ঈদের দিনগুলো আনন্দের সবার সাথে কাটাবে বলেই কিন্তু সবাই দূর দূরান্ত থেকে আপন ঠিকানায় ফিরে যায় আপনজনদের সাথে এই ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য। সেরকম আমিও আমার আপনজনদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য চলে গিয়েছিলাম সুন্দর একটা রিসোর্টে। আশা করছি আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। ওই যে বললাম, ঈদ মানেই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আনন্দ আর উল্লাসের দিন। আর এই ঈদের আনন্দ উল্লাসটুকু ভাগাভাগি করার জন্য আমরা কিন্তু সবাই চলে যাই নিজ নিজ ঠিকানায়। সবাই চেষ্টা করি আপনজনদের সাথে একটু ভালো সময় পার করার জন্য। আমিও কিন্তু এর চেয়ে ব্যতিক্রম কিছু না। অলওয়েজ আমরা অনেক জায়গায় ট্রাভেল করি, কিন্তু আমার সবচাইতে ভালো লাগে যখন আমরা ফ্যামিলির সবাই মিলে আমাদের সামর্থ্যের মধ্যে একটু ঘোরাফেরা করি। তার জন্যই তো আমি ফ্যামিলির সবাইকে নিয়ে যখন বের হই, তখন তাদের মতনই আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাই। আমার অনেক ভালো লাগে সবার সাথে সুন্দর সময় কাটাতে। তাই তো যখনই কথা ওঠে পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাব, তখনই কিন্তু নীরের টানে বারবার ফিরে যাই। নীরের টানটা কি বলুন তো সবাই? সেটা হচ্ছে যেটা আমরা গত রোজার ঈদেও গিয়েছিলাম নীর রিসোর্টে, তখন আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, এবার হচ্ছে আমি সেকেন্ড টাইম। গতবার যাওয়ার পর অনেক ভালো লেগেছিল, তাই তো সবাই বলল এইবারও আমরা এই রিসোর্টটাতেই যাব। কেননা রিসোর্টটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর ছিল, আর ডেকোরেশনও ভালো ছিল, আর রিসোর্টটা কিন্তু বেশ বড় ছিল। তাই বাচ্চারা বাচ্চাদের মতন এনজয় করেছে, আমরা বড়রা বড়দের মতন এনজয় করেছি। আপনারা যদি ফ্যামিলিকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতে চান, যে ফ্যামিলিতে বাচ্চা আছে, সিনিয়র সিটিজেন আছে, তখন কিন্তু আপনারা এই নীর রিসোর্টটা কিন্তু বাছাই করে নিতে পারেন। আমি এটার সম্পূর্ণ ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে দেখে আপনারা নীর রিসোর্টে কিন্তু যেতে পারবেন। তাছাড়াও গুগল ম্যাপে আপনি যে কোনো টাইমে সার্চ দিয়ে এটার লোকেশনটা আপনার বের করে নিতে পারবেন। যাই হোক, এই তো দেখুন আমরা সবাই মিলে যেমন বাচ্চা হয়ে গিয়েছিলাম, আর হবই না কেন বলুন তো? যখন কথা ওঠে পরিবারের সবাই একসাথে যাওয়ার, তখন তো এটার মজাই আলাদা। আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সিঙ্গেল বসবাস করে, তাদের লাইফ একরকম, আর যারা আমরা জয়েন্ট ফ্যামিলিতে ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকি, তখন আমাদের লাইফটাই অন্যরকম। সবাই আসলে যে যার লাইফে যেভাবে এনজয় করে। আমাদের জীবন ভাঙাগড়া তো থাকবেই। এই ভাঙাগড়া জীবনে দেখবেন অনেক সময় আপনার আপন মানুষগুলো পর হয়ে যাবে, আর পর মানুষগুলোও কিন্তু আপন হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড, আর এই হচ্ছে আমাদের ভাবি আর ফাতেমাপা। তারা দুইজন তো এইখানে বসে দোল খাচ্ছিল। আমরা ওইখানে কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে এখানে চলে এসেছি। এসে দেখি তারাও এরকম দোল খাচ্ছে, আর আশপাশে তো জ্যাবরা দাঁড়িয়ে আছে। আমি তো প্রথম মনে করেছিলাম যে এইটা বুঝি অরিজিনাল, তারপর দেখলাম না, এটা হচ্ছে কৃত্রিম। আসলে মজা করলাম, তাদেরকে একটু ভয় দেখিয়েছিলাম। এখানে তো ভাবির সাথে একটু দুষ্টুমি করার পর ভাবি এসে ফাতেমা আপুকে ভাবিকে দোল দিচ্ছিল। আসলে এই দোলগুলো খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। আর মেনলি যখন আমরা একটু সুইমিংয়ের চিন্তা করে এসেছিলাম, তো সামনে এত বড় রিসোর্টটাতে এত সুন্দর একটা জায়গা ছিল, তখন আমরা অনেকটা সময় ওইখানে পার করে তারপর চলে এসেছিলাম কিন্তু আমরা সুইমিং এরিয়াতে। এখানে তো দেখুন এক এক করে আমরা সবাই প্রবেশ করছিলাম, আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম সুইমিং করার জন্য। যদিও ফার্স্ট টাইম ছিল, ভাইয়া ভাবি আমাদের সাথে এসেছিল, তার দুইটা বেবি এসেছিল, তার কাজিন এসেছিল। আমরা সবাই মিলে এত এনজয় করেছিলাম, সেটা আর কি বলবো। আপনাদের কিন্তু আমাদের এনজয়টা দেখার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এইখানে কিন্তু কারা কারা মিলে রেস করেছিল সেটাও কিন্তু একদম স্কিপ করা যাবে না। আমাদের ভিডিওর মাঝখানেই কিন্তু কারা কারা মিলে রেস করেছে, আমি করলাম না, ভাবি করলো না, কে করলো, সেটাও কিন্তু দেখার আছে। আর এই তো দেখুন আনন্দ উল্লাসে বাচ্চারা যেমন পাগল হয়ে গিয়েছিল। আর এইখানে ছিল বাচ্চাদের জন্য আলাদা একটা সুইমিংয়ের ব্যবস্থা। যদিও আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এই ব্যবস্থাটা অন্যরকম ছিল, আর এইবার তারা একটু চেঞ্জ করছে। বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরা বড়রাও থেমে নেই। এই তো দেখুন আমার বাবাটা একদম লাফ দিয়ে কিন্তু সে সুইমিংয়ে পড়ে গিয়েছে। আর এইখানেই হচ্ছে ইব্রাহিম আর তার ফ্রেন্ডস মিলে অনেক টাইম স্পেন্ড করছে, অনেক এনজয় করছে, অনেক গল্প করছে। আমরা আমাদের মতন গল্প করছিলাম,
ইব্রাহিম, সুমন ভাইয়া তাদের মতন গল্প করছিল। আসলে ফ্রেন্ড সার্কেল একসাথে হলে যা হয় আর কি, তারা অনেক এনজয় করছিল। আর আমরা ফ্যামিলি সবাই মিলে এত এনজয় করছিলাম, আমার কাছে এত ভালো লেগেছিল। যদিও আমাদের ভাবি একটু সিক ছিল, তাই কিন্তু ভাবি প্রথমেই আমাদের সাথে সুইমিংয়ে নামে নাই। মেন আরেকটা কথা হচ্ছে, যখন দেখবেন যে আপনার সামনের পক্ষের মেন্টালিটি আর আপনার মেন্টালিটি একরকম হয়ে গেছে, তখন কিন্তু যে কোনো জায়গায় আপনি ভ্রমণে যান বা যে কোনোভাবেই আপনি থাকেন না কেন, আপনার এনজয়টা অন্যরকম হয়ে যাবে। সেরকমই আমরা সবাই ছোট বড় খুব এনজয় করছিলাম। আমরা সবাই একই মেন্টালিটির মানুষ, তাই তো আমরা খুব অল্পতেই ঘুলে মিশে গিয়েছিলাম। তাই তো আমরা সবাই মিলে এত এনজয় করতে পেরেছি। বাচ্চারাও খুব এনজয় করেছিল। আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সবাই একসাথে বসবাস করে, একসাথে কোথাও ঘুরতে যায় বা একসাথে বসে খাবার খায়, তারা আসলে জানে যে জয়েন্ট ফ্যামিলিটার মজাটা কীরকম। আপনার আশপাশে এরকম আপনি অনেক মানুষ পেয়ে যাবেন যারা নিজেদেরকে রানী মনে করে বা রাজা মনে করে। তারা মনে করে তারাই বেস্ট, তারাই উপরে থাকবে, তাদের যে উপরে কেউ যেতে পারবে না। তারা একরকম মানুষের সাথে হিংসে করে, কিন্তু তারা আপনার সাথে এমনভাবে মিশে থাকবে, তারা একদমই বুঝতে দিবে না যে তারা আপনার শুভাকাঙ্ক্ষী না। তারা সামনে সামনে আপনাকে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, পেছন পেছন কিন্তু তেতোটা তারাই আপনার জন্য আগে ছাড়ে। ওই যে বললাম, জীবনের এই ভাঙা গড়ার খেলায় আপন মানুষ পর হয় আর পর মানুষ আপন হয়। অনেক সময় দেখবেন যে আপনার আপন মানুষগুলোর কাছ থেকে আপনি এমন কিছু আচরণ পেয়েছেন যেগুলোর কাছ থেকে আপনার প্রচুর দূরে সরে আসতে হবে। আবার জীবনে এমন কিছু সময় পেয়ে যাবেন যে আপনার পর মানুষগুলো আপনাকে এমনভাবে আগলে ধরে রাখবে যাদেরকে আপনি কখনোই ভুলতে পারবেন না। আর এই দিকে কিন্তু ফাতেমা আপু, ভাবি আর হচ্ছে আমাদের খাদিজা ভাবি, তারা তিনজন কিন্তু সুইমিং রেস শুরু করে দিয়েছে। যদিও আমি সাঁতার কিন্তু একদমই পারি না, আমি সাঁতার পারি না বললেই চলে, একদমই পারি না। আর এখানে কিন্তু আমাদের রেসে ফার্স্ট হয়েছিল আমাদের খাদিজা ভাবি। সুমন ভাই তো দুষ্টামি করে বলছিল যে এইখানে রেসে যে ফার্স্ট হবে তাকে গিফট দেওয়া হবে, কিন্তু সুমন ভাই কিন্তু যে ফার্স্ট হয়েছে তাকে কিন্তু কোনো গিফট দেয়নি। আপনারা বলুন তো গাইস, এই কাজটাকে সুমন ভাই ঠিক করেছে? যদি ঠিক করে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভুল করে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা কথা হচ্ছে, সুইমিং করতে গেলে সুইমিংয়ের সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় সেখানে কিন্তু ভালো লাগে না। আর এখানে সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমি মনে করি যে সময় থাকতে ফ্যামিলির সবাইকে নিয়ে একটু সময় স্পেন্ড করা ভালো। কারণ টাকা পয়সা আপনার জীবনে আসবে যাবে, অনেক কিছুই হবে, কিন্তু এই সময়টা কিন্তু কখনো ফিরে আসবে না। যাই হোক, আমরা কিন্তু বেশ 3-4 ঘন্টা সুইমিং করার পর সুইমিং পুল থেকে সবাই উঠে এসেছিলাম। আর উঠে যে যার মতন একটু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। এইদিকে কিন্তু আমাদের সুমন ভাই লিপস্টিক দেওয়ায় ব্যস্ত ছিল। বেচারা ভালো করে লিপস্টিকটা দিতেও পারলো না, কারণ তার ঠোঁটে নাকি কেটে গিয়েছে, তাই তো সে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে লিপস্টিক দিচ্ছে। আপনারা বলুন সুমন ভাইকে কেমন লাগছে। আর এইদিকে আমাদের ছোট ভাইয়া সামির, তার সাথে যদিও ফার্স্ট টাইম আমার মিট করা, সে কিন্তু বাচ্চাদেরকে ছবি উঠিয়ে দিচ্ছিল। সেও অনেক কিউট ছিল, মাশাল্লাহ অনেক মিশুক ছিল। আর সামির হচ্ছে আমাদের খাদিজা ভাবির কাজিন। আর আমরা একটু রেডি শেডি হয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য। এখানে আসতেই সব সময় আমার খুব ভালো লাগে, কারণ ওদের রান্নাটাও বেশ ভালো। গতবারের চেয়ে এবারে কিন্তু তাদের সার্ভিসটা অনেক ভালো ছিল। আর আমরা সবাই দেখুন কীরকম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। হবই না কেন বলুন, এতটা টাইম সুইমিং করার পর সবাই একদমই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তো সবার চেহারা এরকম ভ্যাবাচেকা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এই রিসোর্টে আমাদের কত করে খরচ পড়লো, আমরা কত করে প্যাকেজ দিলাম, আমাদের প্যাকেজে কি কি ছিল, সব কিছু নিয়েই কিন্তু আমি একটা ব্লগ তৈরি করব। আর সেই ব্লগটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। খুব শীঘ্রই কিন্তু আমি ব্লগটা আপলোড দিয়ে দিব। আমাদের লাঞ্চের পরে আমরা অনেকটা টাইম এখানে বসেছিলাম, এরকম মাঠের মধ্যে, কোনো দোলনাতে ছিলাম না, আমরা ঘাসের উপরে এরকম সবাই মিলে বসে অনেক গল্প করেছি, যে যার যার মতন টাইম স্পেন্ড করেছি। আমি তো অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি ইব্রাহিমের সাথে, আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা শুটিং স্পটে, যেটা আমাদের এক পরিচিত ভাগিনার ছিল। এই রিসোর্টটা কিন্তু অনেক নাটকের মধ্যেই দেখায়, নিলয় আলমগীর বা ব্লা ব্লা অনেক
পরিচালকের নাটকেই কিন্তু এই বাড়িটা দেখায়, এই শুটিং স্পটটা। আমরা ওইখান থেকে এই শুটিং স্পটে চলে এসেছিলাম। আসলে দেখতে আমার কাছে এত ভালো লাগছিল যে যেটা আমি এতদিন নাটকে দেখতাম ওটা আমি সামনাসামনি সেম টু সেম আমি অনেক নাটকে এই বাড়িটা দেখেছি, আর তার জন্যই তো একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি। আমরা সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি। তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু সবসময় আমি আমার রিয়েল লাইফের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করি, তাই তো আমার রিয়েল লাইফের এই ভিডিওটাও শেয়ার করলাম। আর নতুন ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসছে। আমরা সবাই মিলে কিন্তু ট্যুরে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, কারণ তখন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটা সবার আগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিয়ে বিদায় নিচ্ছি। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখেন নাই তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।